মোক্ষম চাল দিয়ে বিয়ের মণ্ডপেই কাকুলি দেবীকে হাতে নাতে ধরছে জগদ্ধাত্রী আর মেনান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মালাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য সবাই আসে। তারপরে বিয়ের পিঁড়িতে বসালেই সেখানে বিয়ের পিঁড়িটা এসে তুলে ধরে মেহেন্দি, যা দেখে চমকে যায় মালা। আর মালা বলতে থাকে, তুমি এখানে? তখন মেহেন্দি বলতে থাকে, হ্যাঁ আমি বলেছিলাম তো যে আমি তোমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাব পিঁড়ি ধরে। তখনই বৈদেহী চলে আসে, আর এসে বলতে থাকে, মেহেন্দি তুমি এখানে? তখন মেহেন্দি বলে, হ্যাঁ মা, আমি তো বলেছিলাম যে আমি বিয়ের পিঁড়ি ধরবো আর ওকে বিয়ের মণ্ডপে নিয়ে যাব। তখন বৈদেহী বলে, এটা কি মজা হচ্ছে? সবাই এটা দেখলে কি বলবে? দুটি বউ, একজন বউ কিনা আরেকজন বউকে বিয়ের মণ্ডপে নিয়ে যাচ্ছে। তখন মেহেন্দি বলতে থাকে, তাহলে মানলেন মা যে আমি উৎসবের বউ? তখন এই কথা শুনে বৈদেহী চমকে গিয়ে বলতে থাকে, দেখো বউ ছিলে, তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে। তখনই কৌশিকী সেখানে চলে আসে, আর এসে বলতে থাকে, কাকিমণি সম্পর্কটা কি এতটাই ঠুনকো কাগজ যে ছিঁড়ে ফেললেই সম্পর্কটা শেষ হয়ে যায়? তখন বৈদেহী বলতে থাকে, কৌশিকী তুমি কি বলতে চাও? তখন কৌশিকী বলে, মেহেন্দি যাবে, মেহেন্দি বিয়ের পিঁড়ি ধরে মণ্ডপে যাবে, সেটা আমি বললাম, ঠিক আছে? তখন এই কথাতে বৈদেহী বলতে থাকে, তুমি কি চাও? যে সবাই আমাদের নিয়ে মজা করুক, হাসাহাসি করুক? তখনই কৌশিকী হাসতে থাকে আর বলতে থাকে, কি যে বলো না জেঠিমণি, এখানে যা হচ্ছে তারপরেও মনে হচ্ছে যে তোমাদের নিয়ে কেউ মজা করছে না, হাসি ঠাট্টা করছে না। কি যে বলো না তুমি, আসলেই তোমাকে দেখলে না আমার হাসি পায়। তখন এই কথা শুনে বৈদেহীর চোখ বড় বড় হয়ে যায়। তারপরে দেখা যাবে মালা বলতে থাকে, দেখুন আমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে এখানে কি তামাশা হচ্ছে? আমাকে কি নিয়ে রং তামাশা করা হচ্ছে নাকি? এখানে বসিয়ে সং সাজিয়ে তারপরে এগুলো কেন করছেন কৌশিকী মুখার্জি? তখন কৌশিকী মুখার্জি বলতে থাকে, একদম কথা বলবে না তুমি, বুঝতে পেরেছো? কোনো শিক্ষা দীক্ষা নেই, একদম টিপিক্যাল কলতলা কালচার। তখনই এই কথা শুনে মালা বলতে থাকে, দেখুন আমার কালচার নিয়ে একদম কথা বলবেন না। আজকে এই বাড়িতে বিয়েটাও হবে আর বাসরে আপনাকে আমি নাচাবো। তখনই এই কথা শুনে চমকে যায় সবাই। তারপরে দেখা যাবে সেখানে জগদ্ধাত্রী চলে আসে, আর এসে বলতে থাকে, মালা তোমার জন্য না আমি একজোড়া ঘুঙুর তুলে রাখলাম, তোমাকেও নাচাবো। যা শুনে মালা অবাক হয়ে যায়। তারপরে বৈদেহী বলতে থাকে, জগদ্ধাত্রী? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ, ওর সাহস হয় কিভাবে বড়দিন নামে এরকম একটা কথা বলতে? ওর তো আসলে শিক্ষা দীক্ষা নেই, চোরের মায়ের বড় গলা। শোনো, বেশি বাড়াবাড়ি করবে তাহলে বিয়ের মণ্ডপে না, তোমাকে একদম কোমরে দড়ি পরিয়ে না ডিপার্টমেন্টে নিয়ে যাব। তারপরে এমন আড়ং ধোলাই দেবো না যে পেট থেকে নাড়ি বুড়ি সব বেরিয়ে আসবে, বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে মালা অবাক হয়ে যায়। তখন বৈদেহী মুখার্জি বলতে থাকে, এসব কি হচ্ছে, তোমরা কি করছো? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, শুনুন মা, মালাকে না সাবধান হয়ে যেতে বলুন, ওর কথাবার্তা সংযত হয়ে বলতে বলুন। একজন সম্ভ্রান্ত মহিলাকে নিয়ে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না, তাকে নাকি ও নাচাবে? ও কি করে বলল, হ্যাঁ? এ কথাটা কি করে বলল? ওর জন্যও না সবকিছু অপেক্ষা করছে। আজকে তাহলে এই মণ্ডপেই ভালো করে মজা দেখিয়ে দেব। তখন মেহেন্দি বলতে থাকে, থাক না দিদি, এসব কথা বাদ দে। এখন বিয়ের মণ্ডপকে নিয়ে যেতে হবে তো, আমি নিয়ে যাচ্ছি। তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ মেহেন্দি যাবে, যাবে মেহেন্দি। তখন মেহেন্দি বলতে থাকে, আমার ভাগ্যের উপর পুরো ভরসা আছে, আর আছে তোমাদের দুজনের উপর ভরসা। আজকে দেখি না কি হয়, কে জিতে। তারপর দেখা যাবে এই কথা শুনে বৈদেহী পুরো অবাক হয়ে যায়। তারপরে বৈদেহী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও, সবাই উলু দাও। তখন কৌশিকী বলতে থাকে, না কোনো উলু হবে না, কোনো উলু দেওয়া হবে না। এটা এটা একটা মরা বাড়ির মতো, কোনো বিয়ের বাড়ি না, কোনো উলু দেওয়া হবে না। এখানে একটা মেয়েকে কাঁদিয়ে কষ্ট দিয়ে তারপরে আরেকটা মেয়েকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে, মজা হচ্ছে। এসব আমি একদম সহ্য করব না, একদম সহ্য করব না। তারপরে মেহেন্দি উলু দিয়ে মালাকে ওখান থেকে নিয়ে যেতে লাগে। তখন নিয়ে গেলেই জগদ্ধাত্রী বৈদেহীকে বলতে থাকে, মা এসব কি করছেন বলুন তো, এখনো সময় আছে, বিয়েটা থামিয়ে দিন। দেখুন এর পিছনে অনেক বড় একটা চক্রান্ত কাজ করছে, সেটা আপনিও জানেন তাই না? তখন বৈদেহী চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন জগদ্ধাত্রী বলে, আমি জানি আপনি সবটা জানেন, কিন্তু কিচ্ছু করবেন না তাই তো? তখন বৈদেহী বলতে থাকে, দেখো তোমরা না চুপচাপ এই বিয়েতে পারলে থাকো, না হলে তোমাদের থাকতে হবে না। এই বলেই বৈদেহী চলে গেলেই জগদ্ধাত্রী কৌশিকীকে বলতে থাকে, বড়দি, দেবুদার হাতে লোডেড গান, স্বয়ংভূ নিজে দেখেছে, এখন ওকে জেরা করা হচ্ছে, ইন্টারোগেট করা হচ্ছে। যা শুনে কৌশিকী পুরো চমকে যায়। তখনই ম্যানান আসে, আর এসে বলতে থাকে, আপনারা বিয়ের মণ্ডপেই থাকবেন, আর কোথাও এদিক ওদিক যাবেন না। আমি যতদূর জানি সম্ভবত আপনার উপরে ম্যাডাম গুলি চালানো হতে পারে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, কি বলছো তুমি? তখন ম্যানান বলে, হ্যাঁ আমি যতদূর জানি কৌশিকী ম্যাডাম আপনিও বিয়ের মণ্ডপেই থাকবেন, আপনাদের বাড়ির কেউ আপনার উপর আক্রমণ করতে পারে। তখনই জগদ্ধাত্রী বলে, কে? তখন ম্যানান বলতে থাকে, দেবু আপনাদের বাড়ির জামাই,
যা শুনে কৌশিকী আর জগদ্ধাত্রী দুজনই অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে কাকুলি সেই মালার বার্থ সার্টিফিকেটটা নিয়ে বলতে থাকে, এগুলো কে আনলো, কে কার হাতে পড়লো, আর তার লাভই বা কি হলো এগুলো এনে, কেন আনলো? এই যে আমার বিয়ের গহনা, সেদিন বিয়েটা মিথ্যে ছিল, ফুলসজ্জা মিথ্যে ছিল, সব মিথ্যে ছিল, কিন্তু এই সাকসেসফুল লাইফটা আমার সত্যি ছিল। এই কথা ভেবে কাকুলি সবকিছু নিয়ে মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে, এগুলো কে আনতে পারে, কার লাভ এতে? ঠিক তখনই বিপাশা আর দীপেন শাস্ত্রী আর দিয়া চলে আসে। তখনই দীপেন শাস্ত্রী বলতে থাকে, মুখ লুকিয়ে কেন বসে আছিস সেখানে? তখন কাকুলি বলতে থাকে, কে? তখন দীপেন শাস্ত্রী আসলেই কাকুলিকে বলতে থাকে, কেন মুখ লুকিয়ে বসে আছিস? আজকে না তোর মেয়ের বিয়ে, তাহলে তো সেখানে থাকার কথা ছিল, তুই এখানে কেন বসে আছিস? তখন কাকুলি দেবী বলতে থাকে, দেখেন দীপেন শাস্ত্রী, আপনাকে সে কৈফিয়ত দেব না। তখন বিপাশা বলে, শোনো কাকুলি, তুমি ভুলে যেও না উনি তোমার মামা হয়, ঠিক আছে? উনি তো ঠিকই বলেছে, তোমার মেয়ের আজকে বিয়ে, তুমি কেন এখানে মুখ লুকিয়ে বসে আছো? মেয়েটার খোঁজ খবর তো কোনোদিনও নাওনি, নিজের প্রয়োজনে আজকে মেয়েটাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছো। এই সময়টাতে তোমার মেয়ের তোমাকে সব থেকে বেশি দরকার ছিল, আর তুমি এখানে মুখ লুকিয়ে বসে আছো। তখন কাকলি দেবী বলতে থাকে, শোনো, আমার মেয়ের জন্য যা যা দরকার সব আমি দেব, সব। ওর জন্য কি দরকার সেটা আমি বুঝি। ওকে ভালো একটা বড়লোক পরিবার দিয়েছি, ভালো একটা বর দিয়েছি, ভালো একটা কোম্পানি দিচ্ছি। তখন দীপেন শাস্ত্রী বলতে থাকে, না, ওর জন্য তো তুমি কিছু করছো না, তোমার জন্য তুমি সবকিছু করছো। ওর ওর কথা তো কোনোদিনও ভাবোনি, ওর খবরও তুমি কোনোদিনও নাওনি। তখনই কাকলি দেবী বলতে থাকে, তোমরা চুপ করবে, চুপ করবে তোমরা। তখন দিয়া বলতে থাকে, আচ্ছা পিসিমণি, একটা কথা বলবো। তখন কাকলি দেবী বলতে থাকে, বলো। তখন দিয়া বলতে থাকে, আচ্ছা তুমি কেন এখানে বসে আছো, আর কেনই বা মালাদির বিয়েটা দিচ্ছ? তখন এই কথা শুনেই অবাক হয়ে যায় কাকলি। অন্যদিকে দেখা যাবে মালার পিসি কাকলি দেবীকে ফোন করতে যাবে, ঠিক তখনই জগদ্ধাত্রী, সাধু বটাগোয়াল, স্বয়ংব সহ সবাই চলে আসে। তারপরেই মালার পিসি চমকে যায়। তারপর জগদ্ধাত্রী বলতে থাকে, কি ব্যাপার পিসি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিছু খাবেন না, কিছু খাবেন না? স্বয়ংব, ওনার জন্য কিছু আনো। তখন স্বয়ংব বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, ওনার জন্য সফট ড্রিঙ্কস এর অর্ডার করছি। তখনই মালার পিসি বলতে থাকে, না না, কিছু দরকার নেই আমার। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা আপনি মনে হয় আমাকে চিনেন না, তাই না? তখন মালার পিসি বলে, চিনি তো, তুমি তো এবারই বউ না, তুমি না ভীষণ মিষ্টি। তখন সাধু পাঠাগোল বলতে থাকে, ওর না আরেকটা পরিচয় আছে, যা শুনলে মিষ্টিটা না তেতো হয়ে যাবে। তখন মালার পিসি বলে, কি কি পরিচয়? তখন সাধু পাঠাগোল বলে, ও না জ্যাস সান্যাল, ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট। যা শুনে মালার পিসি পুরো চমকে যায়। তারপরেই জগদ্ধাত্রী বলতে থাকে, তা পিসিমা, কাকলি দেবীকে ফোন করুন, ওনাকে আসতে বলুন। তখনই পিসিমা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, কাকলিকে ফোন করতে হবে তো, কাকলি না আসলে তো কিছু হবেই না। এই বলে উনি জিভে কামড় দিয়ে ফেলে আর বলতে থাকে, কাকলি, না না, কাকলিকে? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, ও মা, আপনি ভুলে গেলেন, আপনার ভাইয়ের বউ কাকলি চ্যাটার্জি, মালা চ্যাটার্জির মা। তখন এই কথা শুনে পিসি বলতে থাকে, কি বলছেন আপনারা? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ, আপনার ফোন থেকে না এখন একটা ফোন করবেন, কাকলি দেবীকে ফোন করে বলবেন যে বিয়ে শুরু হয়ে গেছে, একটু পরে সিঁদুর দান, এখনই চলে আসতে বলুন। তখন পিসিমা বলতে থাকে, কেন বলবো? তখন জগদ্ধাত্রী বলে, না বললে না, আপনাকে অন্য একটা রুমে নিয়ে যাব, তারপরে ইন্টারোগেট করা হবে, ইন্টারোগেট করলে না তারপরেই আপনি বুঝতে পারবেন, আর আমাদের ছেলেপুলেদের হাতে দিয়ে দেবো, ওরা কালকে আপনাকে কাস্টাডিতে নিয়ে যাবে। যা শুনে মালার পিসি পুরো ভয় পেয়ে যায়। তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে, শুনুন, আমার ইন্টারোগেট রুমে না একবার যে যায় সে না আরেকবার যেতে চায় না, ঠিক আছে? তখন এই কথা শুনে মালার পিসি ভয় পেয়ে যায়। সাথে সাথে কাকলি দেবীকে ফোন করে, ফোন করলেই জগদ্ধাত্রী বলতে থাকে, উনি যেন বুঝতে না পারে আপনি টেনশনে আছেন। তারপর কাকলি ফোনটা রিসিভ করলে মালার পিসি বলতে থাকে, শোনো, বিয়ে শুরু হয়ে গেছে, একটু পরে সিঁদুর দান। তখন কাকলি দেবী বলে, এত তাড়াতাড়ি? তখন মালার পিসি বলে, হ্যাঁ হ্যাঁ, এত তাড়াতাড়ি। তখন কাকলি দেবী বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই বলে ফোন রাখলেই বিপাশাকে বলে, তুমি যাবে তো, চলো। এই বলেই দিয়া আর বিপাশাকে নিয়ে বেরিয়ে পড়ে কাকলি। অন্যদিকে দেখা যাবে মালার পিসিকে পাহারা দিতে থাকে চিরঞ্জিত আর নন্দী। ওইদিকে তখনই মালাকে বিয়ের মণ্ডপে পিঁড়িতে করে নিয়ে আসতে থাকে মেহেন্দি আর লোকজন নিয়ে। তখন কৌশিকের বাবা দেখে খুব কষ্ট পায় আর বলতে থাকে, এটা কোনো কথা হলো, মেহেন্দি কিনা শেষ পর্যন্ত মালাকে নিয়ে আসছে। তখন প্রীতি বলে, হ্যাঁ জেঠুমণি, ভাবা যায়, মেহেন্দি ওর পিঁড়ি ধরেছে, উৎসবের 7 পাক ঘোরাবে উৎসবের চারপাশে, তারপর শুভদৃষ্টি করাবে, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকবে, আর মেহেন্দির চোখে জল পড়বে। আমার না কি কষ্ট লাগছে মেয়েটার জন্য, কি বলবো তোমাকে আমি। তখনই কৌশিকীর বাবা বলতে থাকে, আসলে দুঃখজনক, এই কষ্ট আসলে সহ্য করার নয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।